গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো এখানে আমি আজকে বানাবো মালপোয়া। তো মালপোয়ার জন্য এখানে আমি কী কী অ্যাড করেছি শুনে নিও। এতে দিয়েছি আমি বড় 1 গ্লাস ময়দা, তারপর দিয়েছি 1 গ্লাস সুজি। তো ময়দা সুজিটা বরাবর দিয়ে, কারণ বরাবর দিলে এই কী বলো তো মালপোয়াটা একটু মচমচে হয়ে যায়, কারণ হয়তো অনেকটা নরম হয়ে যায়। আর তেল তেল করে বেশি নরমই ভালো লাগে না খেতে, তারপরে এতটা তেল চিপকে চিপকে যায়। তার কারণে আমি 1 গ্লাস সুজি আর 1 গ্লাস ময়দা অ্যাড করেছি। আর এতে দিয়েছি আমি গুড়টাকে ভালো করে গলে দিয়ে তারপর গুড় মিশিয়েছি। যদি তোমরা চাও তো এতে চিনি দিয়ে দিতে পারো, তো আমার গুড় দিয়ে বেশ ভালো লাগে। আর খুব একটা মিষ্টি দেইনি, কারণ যে যার মতো করে মিষ্টি যে বেশি ভালোবাসে তাই মিষ্টি বেশি দিতে পারো। তো আমি একটু মিষ্টি কমই আমার ভালো লাগে, তাই একটু কমই দিয়েছি মিষ্টি। তো এখন আমি বানাচ্ছি, আর কীভাবে বানাচ্ছি একটু দেখে নিও। আর আমি বানাবো এই ডাকনাটার সাহায্যে। এটা হলো একটা ছোটো টিফিন কারি বক্সের ডাকনা। তো এটা দিয়ে আমি মালপোয়া বানাবো। তো যদি তোমরা চাও তো টিনের টিনের এই আমল দুধের বড় ডাব্বা হয় না, ডাব্বা যে পাতলা ঢাকনাগুলো হয়, এতেই বানাতে পারো। তো এই ঢাকনগুলো আমার কাছে নেই, এতে এই টিফিন কারির ছোটো ডাব্বার ডাকনাটা দিয়ে আমার কাছে বেস্ট হয়। তো আমি আজ এটা দিয়েই বানাবো। তো কীভাবে মালপোয়া পাতলা পাতলা করে বানাবো, ভিতরে জমজমে থাকবে না, তো একটু দেখে নিও। তো এই ঢাকনাটাকে প্রথমে তেলে দিয়ে দেবো, তেলের মধ্যে একটা ডুবিয়ে এটা গরম করে নেব, যাতে গরম তেলের মধ্যে ঢাকনাটা গরম হয়ে যায়। যখন একটু রেখে গরম হয়ে যাবে তখন এরকম তেলটা ছেঁকে উঠিয়ে নেব। তারপর উঠিয়ে যে মালপোয়ার এটা বাটাটা বানিয়ে রেখেছিলাম এতে দিয়ে দেবো। এতে দিলে, কারণ বেশি এই বাটারটা লাগে না, অল্প একটু দিলে হয়। যেমন দেখো আমি ছোটো হাতা নিয়েছি, হাতাতে 1 হাতা নিয়েছি, তো ওরকম একটু ভালো করে সরিয়ে দিয়ে তারপর তেলের মধ্যে ডুবিয়ে দেবো। এই দেখো তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো এখন পিঠাটা হচ্ছে। তো এই দেখো মালপোয়াটা কেমনভাবে হয়ে গেছে। এটা যখন ভালো করে হয়ে যাবে, ফুলে যাবে, তখন আপনি পিঠা ছুটে যাবে নিচে দিকে। তো দেখো এই ঢাকনটা নিচে পড়ে গেছে, মালপোয়াটা উপরে উঠে গেছে। তো এটা একদম টুকটুকে ফুলফুলা মালপোয়া হয়ে গেছে একদম। ওর ভিতরে একদম ময়দাগুলো জমেই থাকবে না, একদম মানে পাতলা হয়ে থাকবে। তো কেমনভাবে হচ্ছে আমি আগে ঠান্ডা হয়ে যাক, তো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ফলো শেয়ার করে দিও। আর কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানিও। আমার মালপোয়াটা কেমন হয়েছে একটু প্লিজ বলো। তো প্রথমে মালপোয়াটা যে বানিয়ে রেখেছিলাম, তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো ভিতরটা দেখো কেমন হয়েছে, এই দেখো ভিতরে একদম কিছুই নেই, সব হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। তো এই দেখো আমার মালপোয়া রেডি হয়ে গেছে। আর যদি মালপোয়া পিঠা বানানোর পরে যদি পিঠাগুলো ভালো করে না ফুলে, তাহলে খেতেই ভালো লাগে না আর দেখতেই ভালো লাগে না। তো পিঠাগুলো দেখতেই বুঝতেই পারছো কেমন হয়েছে। এই দেখো। তো ধন্যবাদ সবাই, আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না।